তো দর্শক বিন্দুলি আজকে আমি আপনাদের দেখাতে চলেছি কিভাবে মঙ্গল গ্রহে টিকে থাকতে হয় এবং কিভাবে এলিয়েনের বাচ্চাদের দেখতে হয়। তো আমি চলে যাচ্ছি অতি দ্রুত এলিয়েনের বাচ্চাদের দেখার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন একটা কাটা 50 চলে গেল আমাদের চোখের সামনে দিয়ে, যেটা দেখতে খুবই চমৎকার লাগছিল আর প্রাকৃতিক আবহাওয়া দেখে খুবই ভালো লাগছে। আমরা এখন অতি দ্রুত চলে যাব মঙ্গল গ্রহের দিকে, যেখানের দিক দিয়ে আমরা দেখতে পারবো এলিয়েন ও এলিয়েনের বাচ্চারা কিভাবে খেলাধুলা করে। তার সাথে আমরা দেখতে পারবো মঙ্গল গ্রহে কিভাবে চাঁদের মাটি কাটা হয় এবং আমরা দেখতে পারবো চাঁদের মাটিতে কিভাবে এলিয়েন ঘোরাঘুরি করে। সবই দেখতে পারবো আজকের একটা ভিডিওতে। তো দেরি না করে চলো আমরা এগিয়ে যাই। হুররে! যেতে যেতে আমরা হঠাৎ আমাদের চোখে মনে হচ্ছে আমরা এলিয়েনের বাচ্চা দেখতে পাচ্ছি, যারা হয়তো আমাদের উপর আক্রমণ করতে পারে, কিন্তু না, আক্রমণ না করেও আমাদের দেখে ভয়তে পালিয়ে গেল। ও মাই গড, ওর বড় একটা এলিয়েনের বাচ্চা চলে এসেছে, হয়তো আমাদের কাছে আক্রমণ করবে না, কিন্তু সেও ভয়তে চলে গেল। যাই হোক, এই যাত্রায় হয়তো আমরা বেঁচে গেছি, কিন্তু মঙ্গল গ্রহে যেতে যেতে আমরা আরও অনেক কিছু দেখতে পারবো বন্ধুরা। তো চলো, মঙ্গল গ্রহের এটা হচ্ছে প্রধান রাস্তা। এই রাস্তা সরাসরি মঙ্গল গ্রহ আটলান্টিক মহাসাগরের উপর দিয়ে মঙ্গল গ্রহে চলে গেছে, যেখানে আমরা গেলে দেখতে পারবো মঙ্গল গ্রহে কীভাবে এলিয়েনের বাচ্চারা এবং এলিয়েনরা খেলাধুলা করে। লেটস গো! আর একটা কথা না বললেই নয়, এই যে মঙ্গল গ্রহে যেতে যেতে আমাদের সাথে কিছু দেখা হয় নভোচারীদের, যারা এই মাত্র চাঁদ থেকে মোটরসাইকেল নিয়ে চলে আসলো। এরা হয়তো চাঁদে ঘুরতে গিয়েছিল, চাঁদের থেকে এই মাত্র চলে আসলো। এরকম অনেক নভোচারীদের সাথে আমাদের দেখা হতে পারে। তো সামনে এগিয়ে যায়, দেখি আর কত প্রকারের নভোচারী আছে আমাদের জন্য অপেক্ষা করছে। তাদের সাথে যদি দেখা হয় তাহলে আমরা তাদের কাছে বলতে পারবো মঙ্গল গ্রহে কিভাবে যেতে হয়। আমি আপনাদের এখনই সতর্ক করে দিতে চাই, আপনারা ভিডিও একটু কাটবেন না। যদি একটু কাটেন তাহলে হয়তো আপনারা এলিয়েন দেখতে পারবেন না। আর এলিয়েন দেখতে না পারলে আমার কোনো দোষ নাই ভাই, কারণ এলিয়েন যখন তখন আসে আর যখন তখন উধাও হয়ে যায়। এলিয়েন আমরা যেতে যেতে অনেক এলিয়েন দেখতে পারবো। আর আমরা যেতে যেতে এখন দেখলাম একটা মসজিদ। এই মসজিদে আছে এই মসজিদে কোনো এলিয়েন নেই হয়তো, কিন্তু মসজিদ অনেক সাজানো, তার মানে কারা যেন সাজিয়েছে। এটা হয়তো ঈদের সময় সাজিয়েছিল, এখানে এলিয়েনরা হয়তো এসেছিল, যার কারণে এখানে উঁচা উঁচা প্রতিমানা ছিঁড়ে চলে গেছে। আর ওই যে সামনে দেখতে পাচ্ছেন নভোচারীরা দাঁড়িয়ে আছে, চলেন যাই দেখি তারা কি বলে। দিকে তাকাচ্ছিল, হয়তো এরাও তাকাবে। সবাই আমাদের দিকে কেমন করে তাকাচ্ছিল, ভাবতেছিল আমরা ভিডিও করতেছি, কীরকম ভিডিও করতেছি, কেমনে কি ভাই, সবাই এটাই ভাবতেছিল। তো আমরা যদি ধীরে ধীরে এগিয়ে যাই, এই যে এখানে দুজন মানুষ দাঁড়িয়ে আছে, তারা আমাদের দিকে যে তাকালো। আর দেখতে পাচ্ছেন আমাদের গ্রামের ভিউটা খুবই সুন্দর, আর বিকেলবেলা খুবই চমৎকার দেখা যায়। এমন সুন্দর সুন্দর জায়গা আর কোথায় কোথায় আছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমরা সেখানে যা ভিডিও বানানোর একটা চেষ্টা করব। তো আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি। যেতে যেতে হঠাৎ করে ওই যে সামনে থেকে একটা মোটরসাইকেল আসতেছে। হ্যাঁ, মোটরসাইকেলের পুরাও সবাই আমাদের দিকে তাকিয়েছিল। আর আপনারা হয়তো বলতে পারেন যে এত ধীরে ধীরে কী কারণে যাচ্ছি। আসলে আমরা এত ধীরে ধীরে যাচ্ছি কারণ আমাদের R15 ভার্সন 7, যেটা টপ স্পিড সর্বোচ্চ 10 কিলোমিটার, এর থেকে জোরে যায় না। এই যে ভ্যান গাড়িতেও যারা যাচ্ছিলো সবাই আমাদের দিকে তাকিয়েছিল, সবাই ভাবতেছিল কি R15 ভার্সন 7 নিয়ে যাচ্ছে, তারপরে হয়তো ধীরে ধীরে কীভাবে যাচ্ছে। তো যেতে যেতে আমাদের আমাদের একজন দলের সদস্যের সাথে দেখা হয়ে যায়, সে আমাদের হাই বলল এবং তার নাম রাফি। তো আমরা ধীরে ধীরে চলে গেলাম, যেতে যেতে সামনে চলে গেলাম। ওই যে সূর্যটা কত সুন্দর দেখা যাচ্ছে ভাই, একেবারে অসাধারণ। আমি খুবই দুঃখের সাথে জানাচ্ছি যে আমার একটু ঠান্ডা কাশি হওয়ার কারণে মাঝে মাঝে গলার মধ্যে খুসখুস করতেছে, যার কারণে আমি খুসখুস করে কাশি দিচ্ছি। আপনারা দেখতে পাচ্ছেন বিকেলবেলা রোদটা কত তীব্রতা এবং কত সুন্দর দেখা যাচ্ছে। যদিও রোদ অনেক বেশি, তারপরেও খুবই ভালো লাগছে। আর গাড়ি নিয়ে যারা যাচ্ছে সবাই আমাদের দিকে একবার হলেও তাকাচ্ছে, তাকিয়ে দেখছে আসলে আমরা কি করতেছি। ধীরে ধীরে আমরা এরকম যাইতে থাকি ভাই। যেতে যেতে আবার আমাদের কিছু লোকেদের সাথে দেখা হয়ে গেল, যারা আমাদের দেখে হয়তো একটু লজ্জা পেয়েছে, যেহেতু গ্রামের রাস্তায় কেউ সচরাচর ভিডিও করেন, আমরাই করতেছি। যে দেখলেন এইমাত্র যে গেল সেও দেখলো আমরা আসলে ভিডিও করতেছি।
হঠাৎ করে আমরা চলে এলাম অ্যামাজন জঙ্গলে, যেখানে অনেক ঘন জঙ্গল এবং অনেক অন্ধকার। আপনারা চাইলেও এখান থেকে বেরিয়ে যেতে পারবেন না। আর এটা মঙ্গল গ্রহের কাছাকাছির একটা জায়গা। এখান থেকে মঙ্গল গ্রহ দেখা যায় খুবই ক্লিয়ারভাবে। আপনারা দেখছেন এলিয়েনের মতো একটা প্রাণী হেঁটে যাচ্ছে, যদিও সেটা এলিয়েন না, আর এটা যে এলিয়েনদের থাকার জায়গা। এলিয়েনটা খুবই দ্রুত হেঁটে যাচ্ছে, আর আপনারা সামনে দেখতে পাচ্ছেন আরেকটা এলিয়েন তার স্পেসশিপটা নিয়ে ধাক্কাধাক্কি করতেছে, ঠেলাঠেলি করতেছে। আর সামনে আরও কিছু এলিয়েন দেখা যাচ্ছে। সামনে গেলে হয়তো আমরা নতুন একটা বড় সাগর দেখতে পাবো, যে সাগরটা আসলে বাংলাদেশে অবস্থিত। সেই সাগরটা সম্ভবত আটলান্টিক মহাসাগরের নাম। আপনারা যদি দেখেন এই যে সাগরটা দেখা যাচ্ছে হালকা পাতলা, আমরা অবশ্যই সাগরের কাছে যাব এবং সাগরের ওপারে কিছু এলিয়েন খেলাধুলা করতেছে, আমরা তাদের সাথেও দেখা করব। তা আমরা ধীরে ধীরে নিচে চলে যাব। এখন আপনারা দেখতে পাচ্ছেন পরন্ত বিকেলটা ভাই আসলে অনেক সুন্দর লাগতেছে কিন্তু। আর এই পরন্ত বিকেল দেখার জন্য অবশ্যই চলে আসতে হবে আমাদের গ্রামে। তো আমাদের গ্রামের লোকেশনটা কমেন্ট করে যে জানাবে, মানে জানতে চাইবেন যে তাকেই আমরা জানিয়ে দেবো। আর এই যে দেখলেন আমার ড্রাইভারটা গিয়ে আমার গাড়িটা, এটাই হচ্ছে আমাদের R15 ভার্সন 7। আসলে এখানে কিছু মহিলারা বসেছিল, মানে মেয়েরা বসেছিল, যার কারণে লজ্জার কারণে আমাদের গাড়িটার সামনে নিয়ে আসেনি, ওইখানে ফেলে আসছিল। পরে আমাকে যে ওইটা আগায় নিয়ে আসতে হয়েছে ভাই, লজ্জা জ্বালায় ও আর সামনে নিয়ে আসি নাই। তো দেখেন কত সুন্দর লাগতেছে, আটলান্টিক মহাসাগরের উপরে সূর্য উঠে রয়েছে, যেটা দেখতে খুবই চমৎকার লাগছে। আর আশেপাশের ভিউটা যদি দেখেন, আর নদীর উপরে ওই যে আটলান্টিক মহাসাগরের ওই পাশে দেখেন কিছু এলিয়েনের বাচ্চারা খেলাধুলা করতেছে, দেখতে খুবই চমৎকার লাগছে। এলিয়েনের বাচ্চারা ওখানে কি করতেছে ভাই, ওখানে তো প্রচুর পরিমাণে খেলাধুলা করতেছে এলিয়েনের বাচ্চারা। তো আপনাদের 101 জুম করে আমি দেখালাম কিভাবে এলিয়েনের বাচ্চারা খেলাধুলা করে। আর আশেপাশে দেখতে পাচ্ছেন খুবই বড় বড় বট গাছ, কিন্তু না এগুলো মেহগুনির গাছ, রাক্ষস দৈত্য দানব গাছ এগুলোকে বলা হয়। আশেপাশের ভিউটা যদি দেখেন, এখানে দেখেন হাজব্যান্ড ওয়াইফ এসে ভরে গিয়েছে। আর নদীতে দেখুন কতগুলো যুদ্ধের সময় তীর পড়েছিল, সেই তীরগুলো খাড়া খাড়া হয়ে আছে। এই যে আমার বন্ধু, ও এখন নিচে নামবে, যেটা নামা একেবারে অসম্ভব। নামার সময় যদি আপনি পড়ে যান আপনার মৃত্যু হতে পারে, কিন্তু আপনি মৃত্যু হলেও আপনি বেঁচে থাকবেন চিরকাল। আমি এখানে ধীরে ধীরে নেমে পড়লাম নিচে নামার পরে দেখি এখানে ঘু মাটি, এই মাটির সাথে আছে প্রচুর পরিমাণে ঘু। এখানে অনেক গন্ধ, কিন্তু না এটা গন্ধ, এই গন্ধ কোনো বিষয় না। ওই যে আস্তে আস্তে ধীরে ধীরে নিচে চলে যাচ্ছে, ওখানে কিছু সেমরি মানুষ বসে আছে, যেটা দেখার পর ও ধীরে ধীরে নিচেই চলে গেল। আর আমি ভিডিও করতেছিলাম, দেখতেছিলাম যে এখানে কী কী আছে। এখানে আপনারা দেখতে পেলেন কিছু কঙ্কালের বস্তা পড়ে রয়েছে, এই বস্তার ভিতরে আছে ব্রয়লারের গু, কিন্তু না ভাই ব্রয়লারের গু না, বালু করে পুড়িয়ে থেকে দিয়েছে। আর যে দেখতে পাচ্ছেন একটা জাহাজ, যে জাহাজটা এখানে পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। এই জাহাজের ভিতরে ছিল 3-4 মণ ওজনের একটা কুমির, যে কুমিরটা আমরা জবাই করে খেয়ে ফেলেছি কিছুদিন আগে। আর দেখেন সূর্যটা খুবই সুন্দর লাগতেছে ভাই, ও ভাই কত সুন্দর লাগতেছে। জাহাজটা যদি আপনাদের ভালো করে দেখায়, জাহাজের উপরে আছে 2টা তক্তা মারা রয়েছে, যে তক্তার উপর দিয়ে এই জায়গা কিছু প্লেন নামে ওই তক্তার উপরে। আর দেখেন কত সুন্দর পানি। এই যে সাপ, এখানে দেখেছেন সাপ কীভাবে সিঁড়ি ছুটি পড়ে রয়েছে, কিন্তু ভাই এটা সাপ না, এটা আমিও দেখে প্রথমে সাপ ভাবিছিলাম, কিন্তু এটা সাপ না। আর দেখেন জাহাজের উপর থেকেও হাত নিচে নামিয়ে পানিতে হাত ধুয়ে নিল। এই জাহাজটা দেখতে খুবই ভয়ঙ্কর, কিন্তু আসলে আমাদের কোনো ভয় লাগতেছিল না। আর যদি আশপাশটা দেখাই দেখেন, আর এই জাহাজটাও আপনাদের একটু ভালো করে দেখাই, জাহাজের মাঝখান দিয়ে টানানো রয়েছে কারেন্টের খাম্বা, তার জাহাজের এই প্রান্ত থেকে ওই প্রান্ত বিদ্যুৎ প্রদান করে থাকে। এই তারে দেখেছেন, এই তারে থাকে বিদ্যুৎ। তো আমি ভাবলাম একটু জাহাজটা ডুবিয়ে দিই, এই জন্য আমি একটু ডোলালাম। আর দেখেন কত সুন্দর দেখা যাচ্ছে সাগরের পানিগুলা। এই যে আমি একটু জাহাজটা ঝাঁকিয়ে নিলাম, যাতে আমার খুবই মজা লাগছিল জাহাজটা ঝাঁকাতে। আর এত বড় জাহাজ আমি আগে কোনোদিনও দেখিনি, যার কারণে আমার আরও বেশি ভালো লাগতেছিল। হঠাৎ করে ভাবলাম আর একটু ভালো করে ভিউটা আপনাদের দেখাই। এরপরে শুরু হলো সিন 2। এখানে আমরা মঙ্গল গ্রহ দেখতে পাচ্ছিলাম। পৃথিবী থেকে মঙ্গল গ্রহটা আমরা অনেকখানি জুম করলাম, যা আমাদের ক্যামেরায় আছে 1000x জুম, যেটা আমরা সর্বোচ্চ মাত্রায় দিয়ে দিলাম। দেখি মঙ্গল গ্রহে কিছু এলিয়েন ঘোরাঘুরি করতেছে। আর এই যে দেখছেন চাঁদের মাটিতেও কিছু এলিয়েন ঘোরাঘুরি করতেছে। এখানে যদি আপনাদের দেখাই,
দেখেন এই রাস্তাটা সোজা চলে গিয়েছে মঙ্গল গ্রহে। আর